কলকাতা আরজিকরের ঘটনা রাজ্যের নারী নিরাপত্তায় বেশ কিছু প্রশ্ন তুলে দিয়েছিল। এবারে নারীদের সুরক্ষার পাশাপাশি নারীদের নিরাপত্তায় চালু হলো পশ্চিমবঙ্গ পুলিশের পিঙ্ক পেট্রোলিং ভ্যান, অর্থাৎ গুলাবি টহলদারি বাহন। শনিবার ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপারের দপ্তর থেকে নারী নিরাপত্তায় এই পিঙ্ক পেট্রোলিং ভ্যানের শুভ সূচনা করলেন ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার জবি থমাস। এদিনের এই পিঙ্ক পেট্রোলিং ভ্যানের সবুজ পতাকা নেড়ে পুলিশ সুপার জবি থমাস ছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার ডেন্ডুপ শেরপা সহ পুলিশের বিভিন্ন আধিকারিকেরা শুভ সূচনা করেন। শুভ উদ্বোধন শেষে পুলিশ সুপার জবি থমাস জানিয়েছেন, সামনে পুজোর মরশুম, এছাড়াও বিভিন্ন সময় শহরের বিভিন্ন প্রান্তে যেখানে মানুষের ভিড়ভাড় এলাকা রয়েছে অথবা ফাঁকা যে সমস্ত এলাকা রয়েছে সেই সমস্ত জায়গাতেই নারীদের সুরক্ষায়, নারীদের নিরাপত্তায় সবসময় উপস্থিত থাকবে এই পিঙ্ক পেট্রোলিং ভ্যান। পাশাপাশি যে কোনো জায়গা থেকে নারীদের নিরাপত্তার অভাব বোধ করা কোনো খবর পৌঁছলেই তৎক্ষণাৎ সেই ঘটনাস্থলে পিঙ্ক পেট্রোলিং ভ্যান পৌঁছে যাবে। এই ভ্যানে উন্নত মানের প্রশিক্ষণপ্রাপ্ত একজন মহিলা অফিসার সহ 2 জন মহিলা কনস্টেবল থাকবেন। মহিলাদের নিরাপত্তায় যে কোনো রকমের পরিস্থিতি মোকাবিলার জন্য পিঙ্ক পেট্রোলিং ভ্যান বর্তমান। কি বিষয়, কি বৃত্তান্ত একটু যদি বলেন। আপনারা সবাই জানেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডামের নির্দেশে আমাদের গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল নারী নিরাপত্তা নিয়ে প্রচুর স্টেপ নিয়েছেন। ওর মধ্যে একটা স্টেপ আছে এই পিঙ্ক পেট্রোলটা। পিঙ্ক পেট্রোল মোটামুটি আমাদের বেঙ্গলের প্রত্যেকটা জেলাতে, মোটামুটি সব জেলাগুলোতে চালু হয়ে গেছে। আজকে আমাদের ইসলামপুর জেলার জন্য আমরা পিঙ্ক পেট্রোলটা চালু করছি। এখানে বেসিক্যালি পিঙ্ক পেট্রোলের সব একটা অফিসার থাকবে, লেডি অফিসার থাকবে, লেডি কনস্টেবল থাকবে। এরা বেসিক্যালি টাউনের এবং ইম্পর্টেন্ট জায়গাগুলোতে, যা জায়গাগুলোতে মহিলারা বেশি ঘোরাঘুরি করে, পার্ক আছে, শপিং কমপ্লেক্স আছে, টাউনের একটু দূরে জায়গাগুলোতে, যা জায়গাগুলোতে একটু সিকিউরিটি রিলেটেড ইস্যু রয়েছেন, ও জায়গাগুলোতে এরা ঘুরতে থাকবে এবং পিক টাইমগুলোতে এরা ঘুরতে থাকবে। এদের মেইন উদ্দেশ্যটা আছে মহিলাদের সিকিউরিটি। স্যার, যে বিষয়টা বলবো, পুলিশের মধ্যেও বিশেষ করে ইসলামপুর পুলিশ জেলাতে প্রচুর মহিলা পুলিশ রয়েছে। তো রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী বলেছেন যে সেখানে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, মহিলাদের নিরাপত্তা, এগুলো দেখার দরকার। পুলিশ তো অনেক নিরাপত্তা দিচ্ছে, কিন্তু মহিলা পুলিশদের জন্য সেফটি, সিকিউরিটি এবং তার জন্য ফিজিবিলিটি, সেটা নিয়ে কি ভাবছেন আপনারা? আমাদের মহিলা পুলিশরা, দে আর ওয়েল ট্রেন্ড। I don't think they need a separate security aspect because they are police personnel. Obviously. They are already trained. They know how to deal with any type of threats. Even other welfare ta niye, even officer other separate washroom, separate changing area already আমাদের অফিস গুলোতে অলরেডি এটা রয়েছেন। এবং নতুন করে কিছু আমরা প্রজেক্টটা আমরা শুরু করব only for lady constables and lady officers. স্যার, কিছুদিন আগে আপনি হসপিটাল ভিজিট করেছিলেন সিকিউরিটি পারপাসে। তো স্যার, হসপিটালে কি নতুন প্রপোজাল নিচ্ছেন সিকিউরিটি? না, এটা আমরা সিকিউরিটি অডিটের জন্য as per the instruction of গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আমরা সিনিয়র অফিসাররা, পুলিশ লেভেল থেকে সিনিয়র অফিসাররা প্রচুরবার ভিজিট করেছেন। অলরেডি আমরা একটা সিকিউরিটি অডিট তৈরি করেছেন। বেসিক্যালি সিকিউরিটি অডিটের কোন জায়গাটা সিসিটিভি এক্সট্রা লাগবে, কোন জায়গাটা ইলুমিনেশন দরকার আছে, এন্ট্রি এক্সিটটা কিভাবে আমরা কন্ট্রোল করতে পারে, এবং ওখানকার সিকিউরিটি অলরেডি প্রাইভেট সিকিউরিটি গার্ড রয়েছেন, ওদেরকে আমরা কিভাবে একটা আলাদা করে ট্রেনিং দিতে পারে, এগুলো নিয়ে আমরা অলরেডি সিকিউরিটি অডিট তৈরি করেছেন। ওটা রিভিউ করার জন্য পার্সোনালি আমি একবার গিয়েছিলাম। তো আমরা প্রপোজাল এটা অলরেডি করেছেন, ওটা গভর্নমেন্টকে আমরা পাঠিয়ে দিয়েছি, ওটা অলরেডি ইমপ্লিমেন্ট হয়ে যাবে। ইসলামপুর পুলিশ জেলাতে অনেকগুলো বড় পুজো, ছোট পুজো হচ্ছে। তো সেক্ষেত্রে হচ্ছে শহরের ক্ষেত্রে বা গ্রামের ক্ষেত্রে নিরাপত্তার একটা বড় বিষয় রয়েছে। হাজারো দর্শনার্থী আসবে। তো সেক্ষেত্রে গতবারও দেখেছিলাম আপনারা সিসিটিভি সার্ভিলেন্স, ড্রোন সার্ভিলেন্স করেছিলেন। আর মাত্র 15-17 দিন বাকি। কি ভাবছে পুলিশ জেলাটা নিয়ে? অলরেডি পূজার সিকিউরিটি নিয়ে আমাদের কাজ শুরু হয়ে গেছে। আমাদের সিনিয়র অফিসাররা ইনক্লুডিং ডিএসপি, এসটিপিও, ইন্সপেক্টররা, ওসিরা প্রত্যেকটা পূজা প্যান্ডেলগুলো ঘুরছে। স্পেশালি বড় পূজা, যা পূজাগুলোতে ভিড়ভাড় বেশি হবে, ওখানকার সিকিউরিটি এবং ট্রাফিকের ব্যবস্থা। আপনারা জানেন, পূজার মানে ট্রাফিকটা অনেকটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে। এই ট্রাফিকটা অ্যাসেসমেন্ট করার জন্য অলরেডি আমাদের সিনিয়র অফিসাররা ভিজিট করেছে। ওদের ফিডব্যাকের উপরই আমরা প্রপার অ্যারেঞ্জমেন্ট রাখবো।
সিসিটিভি অলরেডি টাউনে আছে, কিছু কিছু নতুন জায়গাগুলো আমরা আইডেন্টিফাই করেছি নতুন সিসিটিভি জন্য। পূজার আগে উই উইল ট্রাই টু ইনস্টল অল দোজ সিসিটিভিস। সিগন্যালের ক্ষেত্রে ইসলামপুর শহরে দেখা গেছে যে প্রায় এক পুলিশ জেলা হওয়ার পরেই এখানে সিগন্যালিং ইনস্টলেশন হয়েছিল, কিন্তু অর্থের অভাবে হয়তো সেটার মেনটেনেন্স হয়ে উঠছে না। সাম সিগন্যালস আর স্টিল নট ওয়ার্কিং। ওটা আমাদের নোটিশে আছে, আমরা পূজার আগে এগুলো ঠিক করার চেষ্টা করব। স্যার বিভিন্ন যানবাহন মানে বাইক হোক বা অন্যান্য যানবাহনের যে দৌড়াতো মানে হাই স্পিডে চলছে শহর জুড়ে, রাস্তা চওড়া হয়ে গেছে তার কারণে, কি বলবেন? স্যার এটা কোনো নিয়ন্ত্রণের ব্যবস্থা? দেখুন, অলরেডি আমাদের সাফিসিয়েন্ট ট্রাফিক পুলিশ ডিপ্লয়েড আছে। আমরা এটা দেখবো যারা যারা রাশ ড্রাইভিং করছে ওদেরকে প্রপার এনফোর্সমেন্ট আমরা শুরু করব পূজার আগে। এবং আপনাদের মাকে আমরা রিকোয়েস্ট করব, মিডিয়া বন্ধুদেরকে আপনারা একটা মিডিয়ার মাধ্যমে একটু প্রচার করতে হবে ইয়াং জেনারেশনেরকে কিভাবে কন্ট্রোলে গাড়ি চালাতে হবে, টাউনের ভেতরে হেলমেট পরাটা, রাশ ড্রাইভিংটা, ট্রিপল রাইডিং এগুলো তো অনেক ডেঞ্জারাস জিনিস। আপনাদের মিডিয়া বন্ধুদেরকে আমি রিকোয়েস্ট করছি আপনাদের মিডিয়া মাধ্যমে এগুলো প্রচার করার জন্য। থ্যাংক ইউ। Any questions? Okay, thank you.